নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। আজ হচ্ছে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা। তো আমরা এখান থেকে যাচ্ছি বামুনঘাটা, যেখানে বড় একটা রথ ওঠে, সেখানে যাচ্ছি। যেতে যেতে আমাদের গঙ্গাজোয়ারা, গড়িয়া থেকে গঙ্গাজোয়ারা এখানে রথ হয়, সেখানে এবারে সোজা রথে যাইনি, উল্টো রথে যাব। তা আমরা সোজা বামুনঘাটায় যাচ্ছি, তার উপর দিয়ে যাব, গঙ্গাজোয়ারের উপর থেকেই যাব। আপনারা দেখতে পাবেন বেরিয়ে গেছি। এখানে জগন্নাথ দেবের বাড়ির সামনে, মানে আমাদের গঙ্গাজোয়ারা যেখানে উল্টো রথ হবে আর কি, মানে জগন্নাথ দেব ফিরে আসবে। কিন্তু যেখানে রথ গেছে আর কি মাসির বাড়ি, সেখানে আজকে মানে আজকে যাব না, আজকে সোজা বামুনঘাটায় যাব। তা আমরা চলে এসেছি এই গঙ্গাজোয়ার রথের, যেখানে আমি দেখাবো। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে উল্টো রথে ভিড় হবে, কিন্তু আজকে এখানে ভিড় হবে না। এখানে যেখানে মাসির বাড়ি ওখানে ভিড় হবে। তবে আমরা রাতে বেরিয়েছি, রাত এখন বাজে 9টা কি 9:30 হবে, তাই অতটা ভিড় নেই। তা আমরা সোজা বামুনঘাটায় যাচ্ছি। এখানে এই গঙ্গাজোয়ারা এখানে রথ এসছে আর কি, এখানে উল্টো রথের দিন আসবো। আজ হচ্ছে মাসির বাড়ি যে রথ যায় সেই রথের দিন, জগন্নাথ দেব এবং মাসির বাড়ি গেছে। এইখানকার থেকে উল্টো রথে দেখাবো। আমরা এখন সোজা বামুনঘাটায় যাবো, তার রাস্তায় আছি, সঙ্গে থাকুন। রাত হয়ে গেছে, কারণ আমার একটা দোকান আছে, সেই দোকানটা বন্ধ করে আমি রথ দেখতে বেরিয়েছি। এটা হচ্ছে গঙ্গাজোয়ার থেকে খেয়াদা যাওয়ার রোড, সামনে মাঝখানে এই জায়গাটি পড়ে, একটা রেস্টুরেন্ট টাইপের। তো আমরা এখন খেয়াদায় পৌঁছে গেছি, খেয়া থেকে বেরিয়ে জলপথের দিকে যাচ্ছি। রাস্তায় গাড়ি ঘোড়া, রথের দিন এখন 10টা পৌনে 10টা বাজতে যায়, তবু রাস্তায় গাড়ি ঘোড়া বেশ ভালোই আছে। আপনি জলপথে কতটা ভিড় দেখতে পাবেন রথের কাছে, প্রচণ্ড ভিড়। যেহেতু লাইন পড়ে গেছে, মানে আমি বাইক নিয়ে গেছি, সেহেতু লাইন কাটিয়ে বেরিয়ে যেতে পেরেছি। দেখতে পাবেন কতটা ভিড়। দেখুন এখান থেকেই লাইন পড়ে গেছে, সিগন্যাল সেই ওইখানে, জলপথের সিগন্যাল ওখানে, তাই এখান থেকেই জাম হওয়া শুরু হয়ে গেছে। জাম কাটিয়ে কোনোরকম বাইরে বেরিয়ে এসেছি। সিগন্যাল দেওয়া সত্ত্বেও যেতে পারছিলাম না, কাটিয়ে যাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিগন্যাল থেকে কতটা লাইন, বাইক গাড়ি ঘোড়া সব কাটিয়ে বেরোচ্ছে, মানে সাইড দিয়ে বেরোচ্ছে, কতটা লাইন দেখতে পাচ্ছি। তো আমরা একটু ব্যাকের দিকে যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে আবার আমি রথের দিকে আসবো। এটা হলো বাসন্তী হাইওয়ে, এই জায়গায় যাচ্ছি, সেখান থেকে রথের দিকেই আসবো, সঙ্গে থাকুন। আমরা ওখান থেকে কাটিয়ে রথ, এই যে দেখতে পাচ্ছি সিগন্যাল পেরিয়ে আরো জাম, আমি গাড়ি রেখে রথের দিকে যাচ্ছি। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন লোকজনের জমায়েত, দেখতে পাচ্ছেন কতটা ভিড়। এর ওপারে মেলা, যেদিকে ক্যামেরা ঘোরানো এদিকে মেলা, আর তার অপোজিট রাস্তার এপারে রথ। রথের কাছে চলে এসছে, এখানে পুলিশ, ট্রাফিক পুলিশ, এমনি কলকাতা পুলিশ সব এসে রাস্তার জমায়েত, রাস্তার জঞ্জাট ঠিক করছে। রথের সামনে চলে এসছে। এই রথটি হচ্ছে মাসির বাড়ি আর যেখানে রথ হয় দুটোই একই, উল্টো রথ আর সোজা রথ যেখানে হয় দুটোই একই। এখান থেকে খানিকটা গিয়ে সিগন্যাল অবধি ঘুরে এসে এখানে এসে, এখানে মাসির বাড়ি, আবার উল্টো রথে এখানেই একই জায়গায় উল্টো রথ পালিত হবে। এবং এটাই আমার রথের হচ্ছে মাসির বাড়ি, আর এটাই হচ্ছে জগন্নাথ দেব মন্দির, যেখানে সারা সব সময় জগন্নাথ দেব থাকে। এই তিনটি, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা।
আমরা এবার মেলার দিকে যাচ্ছি। মেলায় প্রচণ্ড ভিড়, যে মেলার হচ্ছে মেন গেট। মেলায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। এখানে কাছাকাছি আমাদের গড়িয়ার কাছাকাছি একটা আছে, একটা মুকুন্দপুর আছে। এখান থেকে মুকুন্দপুরে আরও ভিড় হয়, তবে আমরা রাতে বেরিয়েছি বলে কাছাকাছি এসছি। এখানেও খুব কম একটা ভিড় নেই, এখানেও ভালো ভিড় আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, আমি নতুন শুরু করেছি। যদি ভিডিওগুলো পছন্দ হয় একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবে, যেখানে আমি যদি ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো লাইক একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এটা হচ্ছে মেলাটা হচ্ছে এমন, ওদিকে হচ্ছে জিনিসপত্র কেনার, আর এদিকে হচ্ছে পুরোটাই নাগরদোল্লা। যারা যারা নাগরদোল্লা বা বাচ্চাদের নাগরদোল্লা, বড় বড় নাগরদোল্লা সব এই দিকটায়। তো বন্ধুরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে উল্টো রাতে। লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।